হে গাইস, চলে আসলাম ফাইনালি হাওড়া ব্রিজ দেখতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজ দেখার পর একটা গানের কথা মনে পড়লো। ঠিক আছে, মানচিত্রের মতো একটা গান গেলে কিরকম হয়, তো গানটা শোনো। হ্যাঁ, তো এটা হাওড়া ব্রিজ ভাই, এটা হাওড়া ব্রিজ ভাই, কার না মনে হবে তার নিচে বসে দুটান বিড়ি খাই। তো এটা হাওড়া ব্রিজ ভাই। तेरे सपनों में नाराज़ी, मुझे लगता है कि बात दिल की होती लफ्जों की धोखेबाजी। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি হচ্ছি রাকি, তোমরা হচ্ছে এসআর রাকি ব্লগ থেকে নিয়ে চলে এসেছি একটা নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওটা হচ্ছে একটু আলাদা টাইপ, মানে আমি চলে এসেছি যে হাওড়াতে, হাওড়া ব্রিজটা তো ট্রেলারে দেখতেই পেলে। এখন হচ্ছে হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে আমি সোজা চলে এলাম নদীটার পাশে, মানে যেটা হচ্ছে হাওড়া ব্রিজের যে নদীটা আছে, তো সেই নদীটার কাছে আমি চলে এলাম সিধা। আর দেখাবো যে মানে নদীটা কীরকম আর কি। ঠিক আছে, তো দেখতে থাকো নদীটা কীরকম। আর ভাই অসাধারণ দেখতে আর কি নদীটা। ঠিক আছে, আর এইখানে মানে যেখান দিয়ে আমি এসেছি এটা হচ্ছে একটা কালী মন্দিরের মানে ঘাটটা আর কি। কালী ঠাকুর আছে সাইডেই। আমি ঠিক মানে মন্দিরটার নাম জানি না, মানে কী নামে চেনে বা কিছু, আমি কিন্তু মানে কালী ঠাকুর আছে বলে জন্য কালী ঠাকুর নাম বললাম। আর দেখো আর কি, মানে কী বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ জায়গা বলে। আর মাঝামাঝি বোট চলছে, আর ওই সাইডে আছে ব্রিজটা। ঠিক আছে, আর এই সাইডে লঞ্চ বোট ফোট চলছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছি যে বোটটা পুরো জুম করলে আর কি দেখা যাচ্ছে। আর এই সাইডে আর কি মানে গাইজ এই হচ্ছে মানে হাওড়া ব্রিজ। ঠিক আছে, যার কথা মানে খুব ভাইরাল হাওড়া ব্রিজ। তো এই সাইডে সবাই চান করছে আর কি। আর ওই দেখিয়ে দিলাম মেন যে ব্রিজটা আর কি। এই ব্রিজটাতে টিকিট ফির কেটে সব লোকগুলো যাচ্ছে লঞ্চে চাপতে। ঠিক আছে, তো লঞ্চটা ওই পার দিয়ে গেল। আর একবার আমি দেখিয়ে দিই পুরো নদীটা আর হাওড়া ব্রিজটাও দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে মানে হাওড়া ব্রিজ। ঠিক আছে, যার কথা আর কি খুব মানে গোটা ইন্ডিয়াতে নাম যে কোনো নিচে পিলার ছাড়া হাওড়া ব্রিজ। ঠিক আছে, আর এই সাইডে আছে কালী ঠাকুর, ঠাকুরটাও দেখিয়ে দেবো আমি। ফার্স্ট তো এই হচ্ছে কালী ঠাকুর। ঠিক আছে, মানে কালী মার মন্দির এটা। তো দেখিয়ে দিলাম কালী মন্দিরটা। আর হচ্ছে হাওড়া ব্রিজ। মানে একটা জিনিস হাওড়া ব্রিজ বিখ্যাত কি, যত জিৎ বলো দেব বলো, মানে বাংলা যত বই আছে প্রত্যেকটা বইয়ে প্রায় বইয়েই মানে হাওড়া ব্রিজ থাকবেই, হাওড়া ব্রিজ কলকাতা থাকবেই। তো তার জন্য আর বেশি বিখ্যাত হাওড়া ব্রিজটা। ঠিক আছে, মানে অনেকে দেখেছে অনেকে দেখোনি যে হাওড়া ব্রিজ আছে বা হাওড়া ব্রিজ এরকম। আর দেখতে পাচ্ছে যে হাওড়া ব্রিজের তলে মানে একটাও পিলার নেই। ঠিক আছে, তো মানে কী বলবো, মেন ভাবার বিষয় হচ্ছে এটাই যে হাওড়া ব্রিজে দেখো কোনো পিলার ছাড়া, মাঝে কোনো পোল ছাড়া হাওড়া ব্রিজটা আর কি মানে ঝুলে আছে, মানে এরকম আর কি দেখতে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মানে আশ্চর্যের ব্যাপার। আর রহস্য হচ্ছে এটাই যে হাওড়া ব্রিজটা আর কি মানে কোনো পোল ছাড়া ঝুলে আছে। ঠিক আছে, আর হাওড়া ব্রিজটার রাত 12টার দিন 12টার সব বন্ধ থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। এই হচ্ছে হাওড়া ব্রিজের মতলব হাওড়া ব্রিজের ঘোরার হোটেল। ঠিক আছে, তো এই হোটেলেই করে নেবো দুপুরে খাওয়া দাওয়াটা। গঙ্গার ঘাটে ওই তো হাওড়ার ব্রিজ আর গঙ্গার ব্রিজ সেই সময় নাকি। তো গঙ্গার ঘাটের মতলব গঙ্গার ঘাটের হাওড়া ব্রিজের ঘোরার এই হচ্ছে হোটেল। ঠিক আছে, তো দুপুরে খাওয়া দাওয়াটা এখানে করে নেবো। আর তারপর বাস চললাম এখান থেকে, দেখে নিলাম হোটেলটা। আর এই হচ্ছে গঙ্গার ঘাটটা। ঠিক আছে, তো আমি ছিলাম একটু ওই সাইডে। ঠিক আছে, তো তার থেকেও মানে গোড়াতে চলে এলাম আমি। আর হাওড়া ব্রিজটা যেন আরও ভালোভাবে দেখা যায়, তোমাদেরকে যেন ভালোভাবে দেখাতে চাই। তো এই হচ্ছে মানে হাওড়া ব্রিজে আরও গোড়াতে চলে এলাম। এখানে সবাই চান টান করে, মানে ওইখানেতে যে কালী মন্দিরটা ছিল ওইখানেতে বেশি লোক এইখানে। ঠিক আছে, তো চলে এলাম এইখানেই। তো দেখো এখান থেকে দেখা